এই একটা বক্তা বার হয়েছিল না আপনার রাজমিস্ত্রি, ওর নাম বলবেন না, আমি ওর নাম বলিনি, আমি ওর নাম বললি অজু ভেঙে যাবে। ও আমাদের বাড়ি থেকে ওর বেশি দূরে বাড়ি নয়, আপনার দত্তপুকুর চালতা বেরিয়ে বাড়ি ওর, আমাদের গুমার পাশে বিড়ের পাশে দত্তপুকুরে বাড়ি ওর। ও রাজমিস্ত্রি কাজ করত, এমন এমন কথা সব আউট করেছে যা মুজাদ্দেদ জামানের ভক্তদের মাথা আগুন হয়ে গেছে, ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, আর ওদের পীর বাংলাদেশে নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর শোনেন আপনারা? শোনেন আপনারা? কেউ কি বলে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওয়াজ করতে করতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছে, তো জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, দূরে সরে যাও, মুখ ধুয়ে এসো। বলুন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমার নবীর মুখ দিয়ে গন্ধ বার হতো, এই দুর্গন্ধ বার হতো? রসুলের প্রস্রাব থেকে তো মিশকে আম্বার বার হতো। সুবহানাল্লাহ। তোমরা যারা ওদের ভক্ত হয়েছো, জান্নাত ওদের সঙ্গে তোমাদের হবে। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের জান্নাত হবে দাদা হুজুরের সঙ্গে, নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, খাজা করিমে নওয়াজের সঙ্গে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাত হবে বসিরাটি আল্লামা রুহুল আমিনের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, বেশি বুদ্ধিমান হয়ে গেছে। ওরা নবীকে মরা ফতোয়া দিয়েছে। এ ভাই, যে ব্যক্তি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, ও ব্যক্তি কি রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখার ক্ষমতা রাখে? দেখতে পারবে? ও বাবা জানেরা, কান খাড়া করে শোনো বাবা, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। কোন মালিমের বাপ জাল বলার ক্ষমতা নেই বাবা। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূলুল্লাহকে স্বপ্নে যে দেখেছে, সত্য দেখেছে, রসুলের সুরাত ইবলিস ধরতে পারে না। দোসরা হাদিস, রসুলকে যে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইকসা, অচিরেই রসুলকে সে জাগ্রত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখা যাবে। ও বাবাজিরা, আখিরা পরিষ্কার করেন। এই ভারতের জমিনে যিনি বুখারীর হাদিস নিয়ে এসেছিলেন, ওই ব্যক্তিটার নাম জানেন আপনারা? বলো 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 বলো। আরে আহলে হাদিসের বাপ, ফুরফুরাদের বাপ, তাবলীগ জামাতের বাপ, বেরেলিদের বাপ, আজানগাসীদের বাপ, নাম জানেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর লিখেছেন কিতাবে, বলবো বলবো? এখন আধা ঘন্টা সময় আছে আলহামদুলিল্লাহ। ও বাবাজিরা, আকীদা পরিষ্কার করেন। আল্লাহর নবী হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে বাবা, আল্লাহর নবী হযরত পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী শেখ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী বড় পীর সাহেব বস করছে বাবা। বড় পীর সাহেবের একজন মুরিদ হুজুরের শুনতে শুনতে আর ঘুমিয়ে পড়েছে। এই আমার দিকে, আল্লাহু আকবার। আমি বাজে কথা কিন্তু বলছি, এগুলো আপনারা মুখস্থ করেন ভাই, কাজে লাগবে। হ্যাঁ, যদি এর দলিল চান, খোদার কসম সব দলিল দেওয়ার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ, বাজে কথা নয়। তো বড় পীর সাহেব ওয়াজ করছে জানেন, আর মুরিদটা পাশে বসে বসে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, বড় পীর সাহেব বলছে সব চুপ, আর ওয়াজ হবে না, ওয়াজ বন্ধ। এখন বলে আমাদের সভাপতি সাহেব যদি ঘুমিয়ে পড়ে, আর আমি হেজবুল্লাহ সাহেব যদি বলি বাবা রে ও আলেম মানুষ ঘুমাচ্ছে, ঘুমুক, এখন যদি ওয়াজ করি ওর ঘুমের ডিস্টার্ব হবে, ওয়াজ বন্ধ। আপনারা থাকবেন না, সব উঠে পালাবেন। ও কি দামি লোক,
তা ওনার জন্য ওয়াজ বন্ধ করে দিতে হবে। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি বড় বিষয় বললো, বাবা উনি ঘুমিয়ে পড়েছে, এখন ওয়াজ বন্ধ, ঘুম ভাঙলে ওয়াজ করবো। এখন পীর তো বলেছে, মুরিদ চুপ করে বসে আছে, কেউ কিছু বলে না, সব চুপচাপ। 1 ঘন্টা পরে, এটা কে লিখছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 1 ঘন্টা পরে একবার দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা পরে ওর ঘুম ভেঙে গেছে। তো হুজুর বলছে, কি ব্যাপার? যিনি ঘুমাচ্ছিলেন উনিও তো আল্লাহর ওলি। উনি ঘুম থেকে উঠে বলছে, হুজুর আপনি ওয়াজ করছেন না, ওয়াজ বন্ধ। বলছে, বাবা তুমি ঘুমিয়ে পড়েছিলে তো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, ওই জন্য ওয়াজ বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী হযরত ইবনে বি দস্তগীর বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি ওই ঘুমান্ত ব্যক্তি বলল, হুজুর ও আমাদের পীর সত্য কথাটা বলুন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি এই জন্য ওয়াজ বন্ধ করেন না। ঘুমের ভিতরে আল্লাহ নবীর জিয়ারত হচ্ছিল আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইবনে বীর দস্তগীর গৌসুল আযম বললেন, ও বাবা মুরিদান, তুমি আল্লাহ নবীকে স্বপ্নে দেখছিলে, আর আমি আব্দুল কাদের আল্লাহ নবীকে আমার চামড়া চোখে দেখছিলাম। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আমি আব্দুল কাদের আমার ওয়াজ বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ, নাই তাকবীর, নাই তাকবীর। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে যে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইখসা, আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় পাবে। সোনা মানিকেরা কান খাড়া করে শুনুন, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ নবী হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলে। হোসেন আহমদ মাদানী জবরদস্ত আলেম, যার সমকক্ষ আলেম এখন সমাজে পাওয়া যাবে না বললে ভুল হবে না। এ ভাই, তোর বাড়ি যাচ্ছে কেন? আল্লাহু আকবার বলেন। হোসেন আহমদ মাদানী দেওবন্দ মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, বুখারী পড়াচ্ছেন, বুখারী। তা এই হাদিসটা এসছে, হ্যাঁ? তো ছাত্ররা বলছে, হুজুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়, তো রাসূলকে জাগ্রত অবস্থায় কিভাবে দেখা যায়? সব দলিল আমাদের কাছে, আমাদের ওয়াজ বিক্রি হয়, রেকর্ড হচ্ছে, আমরা দলিল না নিয়ে কথা বলি না। তো হোসেন আহমদ মাদানী একদিন, দুদিন, 3 দিন শুনলেন, 4 দিনের মাথায় বলছে আবার ওই হাদিসটা এসছে। তো ছাত্ররা বলছে, হুজুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়, তো রাসূলকে জাগ্রত অবস্থায় কিভাবে দেখা যায়? আল্লাহ নবী হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইশকে আশিকে রাসূল ছিলেন। রেগে গিয়ে বলল, এ আমার বুখারী ছাত্ররা, বাবা একটু পিছন দিকে তাকিয়ে দেখো। পিছন দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবী স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। ছাত্ররা চিল্লে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হোসেন আহমদ মাদানী বলল, বাবা আল্লাহর নবী ইচ্ছা করলে আশিককে ডাইরেক্ট দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
কত রকমের নেট হুজুর বার হয়েছে বাবা, নেটে মোবাইলে ওয়াজ শুনবেন, তবে আলেম দেখে ওয়াজ শুনবেন। ওটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আপনি তো বুঝতে পারবেন না। ওই কষ্ট শোনার আগে মসজিদ ইমামের কাছে নিয়ে আসবেন যে হুজুর এই বক্তার ওয়াজ শোনা যাবে, শুনতে পারবো। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবীকে দেখা যায় বাবা। কিতাবের নাম হলো, এই কিতাবটা লিখেছে বেরেলিয়ানে আহমেদ রেজা খাঁ বেরলভী। আমার কাছে আছে ওনার লেখা তাফসীর কানজুল ঈমান, এত বড় আমার কাছে আছে। আর যে ঘটনাটা বলবো এই ঘটনাটা লেখা আছে ওনার একজন মুরিদের লেখা। কিতাবের নাম হচ্ছে ফাইজানে সুন্নাহ। কি বললাম? ফাইজানে সুন্নাহ। আমার রাসূলকে কেমন দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর আশিক পাগল, আল্লাহ নবী দেওয়ানা মদিনা শরীফে চলে গেছে বাবা। আল্লাহ নবীর মাজার আতাশ জিয়ারত করলেন। আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে অজর খেলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দূর থেকে এসেছি হুজুর, আপনার দিদার যতক্ষণ না হবে, আপনি যতক্ষণ নিজে হাতে করে আমাকে না খাওয়াবেন এই মদিনা শরীফে আমি খাবো না, আমি না খেয়ে মরে যাব। তথাপি আল্লাহ নবীর নিজে হাতে করে আমাকে খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অনেক হাজি সাহেব আছে বাবা। আমি তো কিছুদিন হলো এই উমরা থেকে ফিরলাম। আল্লাহ নবীর মাজারে পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় আমার নবী হায়াতুন নবী না মুর্দা। ও রাত 2টোর সময় আল্লাহ নবীর মাজারে ঢুকেছি। মদিনায় 8 দিন ছিলাম। আল্লাহকে বললাম আল্লাহ 8 দিন ঘুমাবো না আল্লাহ, এই 8 রাত রসুলের মাজারে থাকবো আল্লাহ। কেননা দুনিয়ায় অনেক দরবার পাবো, আল্লাহ নবীর দরবার মদিনা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 2টোর সময়, 2:30টার সময়, এই যারা উমরা যাবেন, এখন তো উমরা যাওয়াটা আজমির যাওয়া মতো হয়ে গেছে, ঠিক কিনা বলে? হু করে লোক উমরা যাচ্ছে, আজমির যাওয়া মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। রাত 2টোর সময় গিয়েছি, রাসূলুল্লাহর মাজারে দুই একজন করে ঢুকছে, আমিও লাইন দিয়েছি। আল্লাহু আকবার। তো এখন তো সেই আপনার রিয়াজুল জান্নাতে ঢুকতে গেলে অ্যাপসে ফর্ম ফিল আপ করতে হয়। 10 মিনিট, সপ্তাহে 10 মিনিট সময় আপনাকে দেবে রিয়াজুল জান্নাতে থাকার জন্য। তো আমি ফার্স্টের দিন ঢুকবো বলে গেছি, সব হাতে কাগজপত্র আছে ওদের, আমার তো কিছু নেই। আর ফার্স্টের দিন তো গেছি, ঢুকতে দেয়নি। আল্লাহু আকবার। পরে আর একদিন রাত্রিরে হাজি সব ঘুমিয়ে পড়ে একা চলে গেছে। আমি বলছি আগে রসুলের মাজারে সালাম দেবো, দিয়ে আল্লাহ রসুলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আজ কিন্তু রিয়াজুল জান্নাতে ঢুকবো। হুজুর আপনি যে হায়াতুন নবী, হ্যাঁ আজকে আমার কাগজপত্র নেই, আমি কিন্তু রিয়াজুল জান্নাতে যাবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলে এবার আমি গিয়ে কিন্তু ওখানে লাইন দেবো। আমি তো আপনার দরবারের মেহমান, আর আমার যেন ঘাট ধাক্কা দিয়ে বান্না করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি জানি আমার রসুলকে যখন বলে এসছি পাস হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তো আস্তে আস্তে গিয়ে লাইন দিয়েছি, সব পুলিশ কাগজ চেক করছে, ছেড়ে দিচ্ছে। আর 2 জন বাকি, আমার তখন ভিতরে ইন্না লিল্লাহ হচ্ছে
যে আল্লাহ কি হবে তা ঠিক নেই, আবার ঘাট ধাক্কা দেবে। তো আল্লাহ রসুলের ওই সবুজ গম্বুজের দিকে তাকাচ্ছে, ইয়া রসুল আল্লাহ আমি মেহমান আপনার, আমার যেন ঘাট ধাক্কা না খেতে হয় ইয়া রসুল আল্লাহ, আমি একটু জান্নাতে যাবো ইয়া রসুল আল্লাহ। খোদার সাক্ষী, ওহ একদম আমার আগে একজন কাগজ চেক হয়ে গেল, ঢুকবো, দুটো পুলিশ দিকে সুবহানাল্লাহ বলে ওই ফাঁকে কপ করে ঢুকে গেছে। ঢুকে একবার জোরে সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে আমার নবী পাকের দরবারে বলে উফ, উম্মতের রসুল এত ভালোবাসে, যদি খাঁটি নিয়ে তো বলে কেউ যায় ছাড় পেয়ে যায়। তো আস্তে আস্তে রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলাম, ও আল্লাহ সব হাজিয়ে সব নামাজ পড়ছে, আর আমি একদম ওই আল্লাহ রসুলের মাজারের কাছাকাছি, আমাদের আয়েশার ঘরের কাছাকাছি গিয়ে, আমি জানি পুলিশ নামাজ পড়লে কিছু বলবে না, আর নামাজ না পড়বে হাজি গুদ্দাম, হাজি গুদ্দাম, হাজি তারিখ তারিখ পার করে দেবে। যেই দু রাকাত হয়ে গেছে আবার শুরু করেছে, ওই আর কিছু বলে না, আবার দু রাকাত হয়ে গেছে, আবার দু রাকাত, পুলিশ ফাঁসি করে। এবার শেষ দু রাকাত পড়ে আর তো সেজদা থেকে মাথা তুলছিল 10 মিনিট, সেজদায় পড়ে শুধু কাঁদছি, আল্লাহ জান্নাতের মেহমান তুমি করলে, আল্লাহ এই জান্নাত নসিব করো, খুব কান্না কাঁদছি। সেজদা থেকে যখন মাথা তুলি পুলিশ আমার মুখের দিকে তাকিয়ে, কারণ আমার অত ভালো আরবি তো আমরা বলতে পারিনি, আমি পুলিশকে ইশারা করে বললাম গোগা যাবো। পুলিশ বলল মানে খুব অল্প সময়, তাড়াতাড়ি যান, হ্যাঁ এমনি দেখাচ্ছে। তা আস্তে আস্তে গিয়ে মাজারটা ধরে, ঈসা আলাইহিস সালাম যেখানে মাজার হবে রাসূলুল্লাহর মাজারের পাশে, জায়গাটা একটু দেখে আমি সকালবেলা এসে আমার সঙ্গে সঙ্গী যারা ছিল আমি ওদের বললাম, শোন যদি রিয়াজুল জান্নাহ যেতে চাস তো আল্লাহ নবীকে বলে গিয়ে লাইন দিবি, হ্যাঁ পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা। তো যে কথা বলছিলাম, তো উম্মতরা কাঁদছে, রসুলের রওজা খুঁজছে আর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় এসেছি, আপনি হায়াতুন নবী, আপনি নিজে হাতে করে যতক্ষণ না খাওয়াবেন আমি বাড়ি যাব না, আমি না খেয়ে মদিনায় মরবো, সবই আচ্ছা, আমি মদিনা থেকে বাড়ি যাব না। কিতাবের নাম ফাইজানে সুন্নাহ। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিনের মাথায় আল্লাহ নবী উম্মত আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, বেহুশ হয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের পাশে পড়ে গিয়েছে। ও চলতে বিরিয়ান জামানেরা, এমন সময় দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ওই উম্মতটাকে জান্নাতি একটা রুটি দিয়ে আল্লাহর নবী খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এমন সময় ঘুম ভেঙে গেল। ও ভাইজানেরা, ওই কিতাবের ভিতরে লেখে বাবা, জয় হাজী সাহেবের ঘুমটা ভেঙে গেছে। হাজী বলেন আল্লাহ নবীর হাতে দেওয়া রুটি তখনও আমার মুখের ভিতরে অর্ধেক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দেওয়া। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য বলি বাবা, এশার নামাজের পরে যতই কাজ আপনার থাক 100 বার দরুদ শরীফ পড়েন। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়েন। জবানটাকে নাপাক কথা থেকে, গালিগালাজ থেকে, গীবত থেকে, গান থেকে হেফাজত করেন। রাত্রির শোবার সময় উযু করে আর কিবলামুখী হয়ে ডান হাতটা চলে তাওয়া তলায় দিয়ে সুন্নতে শোয়া শুয়ে পড়েন আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ মদিনায় যাওয়ার পয়সা আমার নাই ইয়া রাসূলুল্লাহ তাই বলে কি বাংলার কুড়ে ঘরে শুয়ে আমার নবীর চাঁদ মুখখানা কি দেখতে পাবো না ও সোনা মানিকেরা খোদার কসম করে বলি একদিন দুদিন পাঁচ দিন এখানে আল্লাহর নবী উম্মতের কাল্লা সহ্য করতে পারে না গো আল্লাহ নবী মদিনা থেকে স্বপ্নে দিদার দিয়ে দেবে সব সময় ওসু হালতে থাকবেন ওসু হালতে ঘুরবেন ওসু ভেঙে গেলে ওসু করবেন বাবা ও বাবা জানেরা লোক দেখানো নয় লোক দেখানো নয় কাউকে বলবেন না চুপি চুপি থাকবেন বাবা মনে মনে মাঠে কাজ করছেন আর কাজ করতে করতে মদিনার দিকে তাকিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ একবার কি দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ খোদার কসম দুনিয়ার লোক আপনাকে পাগল বলুক এই পাগলের সঙ্গে আল্লাহর নবীর দিদার হবে ও সোনা মানিকেরা এই জন্য বলি বাবা লোক দেখানো দরুদ নয় অন্তর থেকে দরুদ সব সময় চলতে ফিরতে দরুদ আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে জুমার নামাজ হয়ে গেল জুমার নামাজের পরে মক্কার মানুষেরা আরামাতের ময়দানে গিয়ে সাজদায় পড়ে কাঁদতে লাগলেন আরাফাতে গিয়ে সেজদায় পড়ে কাঁদছে আল্লাহ একটু পানি দাও আল্লাহ পানি হয় না আল্লাহ একটু পানি দাও ও আমার বেয়ানেরা পানি হয় না ফিরে চলে এলো বাবা পরের জুমায় আবার চলে গেলেন আবার হাজী সাহেবরা কাঁদলেন পানি হলো না তৃতীয় জুমায় আবার গেলেন বাবা পানি হলো না চতুর্থ জুমায় আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজে গেলেন আর আমার ময়দানে আল্লাহ হাজী বাংলারা আমার হাজী সাহেব ভাই যারা আছেন আসরের পরে যেন আর আমার ময়দানে কিয়ামত শুরু হয়ে যায় ঠিক কিনা ভুল বলে আরাফাতে আসরের পরে যেদিকে তাকাবেন খোলা আকাশের নিচে হাত তুলে হাজিরা কাঁদছে اللهم أجرنا من النار اللهم أجرنا من النار سبحان